নমস্কার বন্ধুরা, আমি শ্রী আদিত্য জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিও হিন্দু শাস্ত্র অনুসারে ধনী হওয়ার সহজ উপায় একবার যাচাই করেই দেখুন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয়ী নিবেদন, তন্ত্র মন্ত্র টোটকা উপায়, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি, সনাতন ধর্ম ও ভারতীয় দর্শন এই চ্যানেলের মূল আলোচনার বিষয়। এমনই সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। পরিষ্কার রাখুন স্নানঘর। সকালে আমাদের প্রত্যেকের কাজের তাড়া থাকে, কিন্তু যতই কাজের তাড়া থাকুক না কেন, বাথরুম ব্যবহারের পর বাথরুম ভালো করে পরিষ্কার করে তবেই যাওয়া উচিত। অনেক সময় বাসি জামা কাপড় বাথরুমে ফেলে রেখে দিই, ভিজে জামা কাপড় বাথরুমে পড়ে থাকে, আরো নানান রকম ভাবে বাথরুম নোংরা হয়ে থাকে। বাথরুম অপরিচ্ছন্ন থাকলে চন্দ্রদেব ক্রোধান্বিত হন। খাবার নষ্ট করবেন না। খাবার কম হলে তাতে সমস্যার কিছু নেই, কিন্তু প্লেটে বা থালায় অনেক বেশি খাবার নিয়ে আর তা না খেয়ে ফেলে দেওয়া খুবই খারাপ ও বাজে অভ্যাস। এটা যদি আপনি প্রায়শই করতে থাকেন, তাহলে এর কারণে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা ক্রোধিত হবেন, আর তাদের কৃপাদৃষ্টি আপনার বাড়ির উপর থেকে, আপনার উপর থেকে তথা বাড়ির সমস্ত সদস্যদের উপর থেকে চলে যাবে, যার ফলস্বরূপ আপনি অবশ্যই আর্থিক সমস্যার মধ্যে পড়বেন। আপনার জীবনে অন্ন কষ্ট আসতে পারে। বাসন ধোয়া। খাবার খাওয়ার পরপরই খাওয়ার প্লেট বা থালা বা বাসনপত্র ধুয়ে ফেলা উচিত। এঁটো বাসনপত্র, থালা বা প্লেট পড়ে থাকলে শনি ও চন্দ্রের কুনজর পড়ে থাকে, বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে থাকে। এছাড়া এ থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। আর শাস্ত্র অনুসারে খাবার খাওয়ার পর এঁটো বাসন ধুয়ে ফেললে মা লক্ষ্মী প্রসন্ন হন, আর মা লক্ষ্মী একবার প্রসন্ন হলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না। বিছানা পরিষ্কার করা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমুতে যাওয়ার আগে বিছানা ঝেড়ে পরিষ্কার করা উচিত। এতে যেমন ধুলো ময়লা পরিষ্কার হবে, ঠিক তেমনি নেগেটিভ শক্তি, অশুভ শক্তি দূরে পালিয়ে যাবে। আর বেশি রাত করে ঘুমানোর অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। এতে চন্দ্রদেবের কুনজর থেকে আপনি রেহাই পাবেন। আপনার জীবন সুস্থভাবে শান্তিতে চলবে। যত্রতত্র থুতু ফেলা। আমাদের অনেকের অভ্যাস রয়েছে যেখানে সেখানে থুতু, পানের পিক, পান মশলার পিক বা গুটকার পিক ফেলানোর। এই কাজটি করা একদম উচিত নয়। এটার কারণে পরিবেশ যেমন নোংরা হয়, তেমনি এর দ্বারা রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। আর এই নোংরা কাজের জন্য, এই অপরিচ্ছন্নতার জন্য মা লক্ষ্মী ক্রোধিত হয়ে থাকেন। আর মা লক্ষ্মী একবার রেগে গেলে তার ফল আপনাকে সারা জীবন ভুগতে হতে পারে। তাই এই অভ্যাস আজই ত্যাগ করুন। সূর্যাস্তের পর ঝাঁট দেওয়া উচিত নয়। হিন্দু শাস্ত্র মতে সূর্যাস্তের পর ভুল করেও বাড়িতে ঝাঁট দেওয়া উচিত নয়। আপনি যদি
এই কাজটি করেন, তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তি বাড়ির বাইরে চলে যাবে। এর সাথে চলে যাবে মা লক্ষ্মী। ফলে আপনার বাড়ির সুখ, শান্তি, আয়, উন্নতি, বৈভব সব চলে যাবে। প্রবল অর্থ সংকট আসবে আপনার জীবনে। তাই ভুল করেও এই কাজ আপনি করবেন না। মাছের অ্যাকোরিয়াম শুধু শাস্ত্র নয়, পুরাকালের মুনি ঋষিরাও বুঝতে পেরেছিলেন মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য তার অভ্যাসের পাশাপাশি বাস্তুও বেশ কার্যকরী। বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখতে বলে বাস্তুশাস্ত্র। ছোট ছোট মাছ যারা সর্বক্ষণ খেলে বেড়ায় এমন মাছ রাখুন অ্যাকোরিয়ামে। এতে আপনার বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে। বাড়ির দরজা ও জানালা, আপনার বাড়ির প্রতিটি ঘরের প্রতিটি জানালা ও দরজা প্রতিদিন খুলে দিন, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। এটা যেমন বাড়ির পরিবেশকে স্বাস্থ্যকর করে তুলবে, ঠিক একই রকম ভাবে বাড়িতে পজিটিভ শক্তি বয়ে নিয়ে আসবে। বাড়ির ভেতর ঘাপটি মেরে বসে থাকা নেগেটিভ শক্তি আলোর প্রভাবে দূরে সরে যাবে। ফলে আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। ঘড়ি, আপনার বাড়িতে যত ঘড়ি রয়েছে তার প্রতিটি যেন চলমান হয়, আর প্রতিটি ঘড়ির সময় যেন সঠিক থাকে বা সামান্য এগিয়ে থাকে। কোনো ঘড়ি যেন বন্ধ না থাকে বা কোনো ঘড়ির সময় যেন পিছিয়ে না থাকে। বাস্তুশাস্ত্র মতে বন্ধ থাকা ঘড়ি বা সময় পিছিয়ে থাকা ঘড়ি বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষিত করে এবং বাড়িতে ডেকে নিয়ে আসে। এই কারণে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। বাড়ির ছাদে বা বারান্দায় রাখুন এই জিনিস। আপনি আপনার বাড়ির বারান্দায়, উঠোনে বা বাড়ির ছাদে একটি পাত্রে পাখিদের জন্য খাবার, আরেকটি পাত্রে রাখুন জল। এর ফলে আপনার বাড়িতে নানান ধরনের পাখি আসবে। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে পাখি আসা খুবই সৌভাগ্যের লক্ষণ। এর কারণে নানান দিশায় আপনার সৌভাগ্যের পথ খুলে যেতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি শ্রী আদিত্য এমন সব টোটকা বা উপায় দেব যার দ্বারা আপনারা নিজেই ঘরে বসে নিজেদের সমস্যা সমাধান করতে পারবেন আর প্রচুর লাভবান হবেন।